জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীর জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। ভুক্তভোগীদের অভিযোগ, একটি অসাধু চক্র ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে পেট্রোল পাম্পগুলোতে অব্যবস্থাপনা ও অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তবে দ্রুত কার্যকর সমাধান না এলে এই দুর্ভোগ আরও বাড়বে বলেই শঙ্কা সংশ্লিষ্টদের। নাজমুল ইসলামের প্রতিবেদন। ছুটির দিন শুক্রবারও রাজধানীর তেলের পাম্পগুলোতে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। রাজধানীর বিজয় সরণি, মহাখালী, মৎস্য ভবন, মিরপুর, শেওড়াপাড়া ও যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে একই অবস্থা। কোথাও মোটরসাইকেল ও প্রাইভেট কারের লাইন কয়েক কিলোমিটার দীর্ঘ হয়েছে। 2 থেকে 5 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ক্রেতাদের। কেউ কেউ এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরেও তেল পাচ্ছেন না। সকাল 6টা সিরিয়াল দিছি, আমার সামনে আরো 200 গাড়ি আছে, এখন কখন তেল পাবো জানি না। ঈদের 2 দিন আগে গাড়ি বন্ধ করছি, তেল নাই। আজকে মনে করেন এই সিরিয়ালে 3 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। 3 দিন ধরে ঘুরতেছি ঢাকা শহরে, রাত্রে বেরোই, সকালে বেরোই, ভার্সিটির আগে বেরোই, পরে বেরোই, কোনো জায়গায় তেল নাই। ভুক্তভোগীদের অভিযোগ, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। কোথাও তেল মজুদ রেখে বিক্রি বন্ধ রাখা হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেকেই। তো আমরা তো মূলত মনে করতেছি সিন্ডিকেটেড এমন কেন হবে? তেল তো অ্যাভেলেবেল আসতেছি, দেখতেছি, শুনতেছি, কিন্তু আমরা তো পাইতেছি না ভাই। যেখানে ধান সিদ্ধ করে ওখানে দিয়ে তার তেল লোড করে আর দান রেখে রাখতেছে। এই হলো আমাদের দেশের অবস্থা। পাম্প কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম নয়। তবে হঠাৎ অতিরিক্ত চাহিদা ও ফুল ট্যাঙ্ক করার প্রবণতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তেলের অবস্থা বলতে আগের মতোই আছে, এখনো মানুষের চাপ ওইভাবেই চলতেছে। রেশনিং করে দিচ্ছি, বাইকে 500, গাড়িতে 2000 বা 2500। আমরা পর্যাপ্ত পাই না, পর্যাপ্ত পাইলে তো ফুল দিতেন। আমাদের যে পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ আমরা পাচ্ছি না। এদিকে পেট্রোল পাম্পগুলিতে অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর নজরদারির কথা জানালেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাঠে যদি কোনো অনিয়ম পাই, সেটির বিষয়ে পেট্রোল পাম্পের বিরুদ্ধে বা পেট্রোল পাম্প মালিকদের বিরুদ্ধে বা অন্য যে কোনো বিষয়ে আমি মোবাইল কোড করার জন্য আমি মূলত মাঠে কাজ করছি। রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা জ্বালানি সংকটের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সমাধান না হলে এ দুর্ভোগ আরও তীব্র হবে বলে শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।